আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইতিহাস এই বিষয়টি নিয়ে। তো আজকে আমি নবম শ্রেণীর জন্য ইতিহাসের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ের 2 এবং 3 নাম্বার পেজ দেখিয়েছিলাম এবং আলোচনা করেছিলাম। তো আজকে আমি তারপরের টপিকটুকু নিয়ে আলোচনা করব। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার গত ক্লাসটি দেখেছো এবং আজকের ক্লাসও জয়েন করেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মেন বইয়ের 4 এবং 5 এই দুটা পেজ তোমাদের আলোচনা করব। তো প্রথমেই আসো 4 নাম্বার পেজের প্রথমে আজকে আমরা যে টপিকটি দিয়ে আমাদের ক্লাসটি শুরু করব সেটি হচ্ছে ইতিহাসের প্রকারভেদ। অর্থাৎ আমরা গত ক্লাসে ইতিহাসের উপাদান পড়েছিলাম, আর আজকে আমরা কি করব, ইতিহাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো ইতিহাস 2 প্রকার। 1 ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, 2 বিষয়বস্তুগত ইতিহাস। আমি আবার বলছি, ইতিহাস 2 প্রকার। 1 ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, 2 বিষয়বস্তুগত ইতিহাস। তো ভৌগোলিক বা অবস্থানগত ইতিহাস কি? যে ইতিহাসে বিভিন্ন স্থান পেয়েছে বা বিভিন্ন ধরনের ভৌগোলিক অবস্থানগত দিক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। আর এই ভৌগোলিক অবস্থানগত ইতিহাস আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, 2 জাতীয় ইতিহাস, 3 আন্তর্জাতিক ইতিহাস। এবারে আসো বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। অর্থাৎ কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচনা করা হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। তো বিষয়বস্তুগত ইতিহাসকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 রাজনৈতিক ইতিহাস, 2 সামাজিক ইতিহাস, 3 অর্থনৈতিক ইতিহাস, 4 সাংস্কৃতিক ইতিহাস, 5 সাম্প্রতিক ইতিহাস। তো এখানে যে রাজনৈতিক, আমি কিন্তু প্রথমেই বলেছি যে কোনো বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় বা রচনা করা হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। তো সেখানে যেমন ধরো প্রথমেই আমাদের যেই বিষয়বস্তুগত ইতিহাস 5 প্রকার। তো প্রথমেই হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ কোনো এক রাজনীতি কি একটা বিষয় বা একটা টপিক। তো এই রাজনীতি নিয়ে বা এই বিষয়ের উপরে যে ইতিহাস রচিত হয় তাকে বলা হয় রাজনৈতিক ইতিহাস। ঠিক এভাবে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে যে ইতিহাস রচিত হয় তাকে বলা হয় সামাজিক ইতিহাস। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস কয় প্রকার? হ্যাঁ, 2 প্রকার। 1 হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, 2 বিষয়বস্তুগত ইতিহাস। তো ভৌগোলিক অবস্থানগত ইতিহাসটা হচ্ছে যে ইতিহাস কোনো প্রেক্ষাপট বা স্থানীয় কোনো বিষয়টি মানে বিভিন্ন স্থান পায়, স্থানের প্রেক্ষাপটে রচিত হয় তাকে ভৌগোলিক বা অবস্থানগত ইতিহাস বলে। আর এটা হচ্ছে 3 প্রকার: স্থানীয় বা আঞ্চলিক, জাতীয় আর হচ্ছে আন্তর্জাতিক। এবারে আসো ইতিহাসের বিষয়বস্তু। তোমরা দেখো তোমাদের মেন বইয়ের 4 নাম্বার পেজে ইতিহাসের বিষয়বস্তুটি দেওয়া আছে। তোমাদের কিন্তু এখান থেকে এটা মুখস্থ করে নিতে হবে। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। তো মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। আর এই কথাটি বলেছেন ঐতিহাসিক ভিকো, অর্থাৎ
ঐতিহাসিক ভিকোর মতে মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসভুক্ত বিষয়, যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি। যা কিছু মানব সভ্যতার বিকাশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে তাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। অর্থাৎ যে জিনিসগুলো মানব সমাজ এবং মানবীয় সমাজ বা সভ্যতা বিকাশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাকেই বলা হয় ইতিহাসের বিষয়বস্তু। এবারে আসো ইতিহাসের স্বরূপ। ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা। এটা ইতিহাসের তোমরা বৈশিষ্ট্য বলতে পারবে, যে ইতিহাসের বৈশিষ্ট্য বা ইতিহাসের স্বরূপ। তো ইতিহাসের বৈশিষ্ট্য বা ইতিহাসের স্বরূপ বা ইতিহাস কেন অন্যান্য বিষয় থেকে আলাদা, সেজন্য তোমরা দেখো তোমাদের মেন বই এখানে 4টি পয়েন্ট দেওয়া আছে। যে প্রথমত, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। আমি আবার বলছি, ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য একই কথা। দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। তৃতীয়ত, ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। চতুর্থত, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। তো এবারে আসো ইতিহাসের পরিসর। 5 নাম্বার পেজ দেখো, ইতিহাসের পরিসর দেওয়া আছে। তোমরা এই যে ইতিহাসের পরিসরটা অর্থাৎ ইতিহাস কত দূর পর্যন্ত বিস্তৃত এই টপিকটি দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নিবে। এবার আসো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন ইতিহাস পাঠ করব এবং এই ইতিহাস পাঠের মাধ্যমে মানুষ কিভাবে তাদের আত্মমর্যাদা বৃদ্ধি করে, সচেতনতা বৃদ্ধি করে, বা ইতিহাস পাঠ করা কেন প্রয়োজন, এখন আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাস। এ কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। তো জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, অর্থাৎ ইতিহাস পাঠ মানুষের জ্ঞান ও আত্মমর্যাদাকে বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম ও গৌরব ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ ইতিহাস পাঠের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি হয়। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়, অর্থাৎ ইতিহাস মানুষকে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। এখানে দৃষ্টান্ত বলতে উদাহরণ।
ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানে প্রয়োজনে কাজে লাগাতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। লাইনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। তাছাড়া ইতিহাস পাঠ করলে মানুষের বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যারা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে। ফলে জ্ঞান চর্চার প্রতি মানুষের আগ্রহ জন্মে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার এই টিউটোরিয়াল ক্লাসটি দিয়ে আমরা আমাদের এই প্রথম অধ্যায়টি শেষ করলাম। তো আশা করছি প্রথম অধ্যায়টি তোমাদের সবার কাছে বুঝতে আর কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। তো আজকের ক্লাস থেকে তোমাদের জন্য আমি আবারও কিছু অনুধাবন প্রশ্নর বাড়ির কাজ রেখেছি, আর এই অনুধাবন প্রশ্নগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে, কারণ আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট অনুধাবন প্রশ্নগুলো কিন্তু দিচ্ছি। 1. ইতিহাস পাঠ কিভাবে আমাদের সচেতনতা বৃদ্ধি করে? 2. ইতিহাস কেন অন্যান্য বিষয় থেকে আলাদা? 3. ইতিহাসের বিষয়বস্তু বলতে কি বোঝায়, অথবা ইতিহাসের বিষয়বস্তু বর্ণনা করো। 4. ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 5. সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে বর্ণনা করো। 6. ভৌগোলিক অবস্থানগত ইতিহাস বলতে কি বোঝায়। 7. ইতিহাসের বিষয়বস্তু তোমাদের 7 নাম্বার প্রশ্নটা অলরেডি আমি 3 নাম্বারে দিয়ে দিয়েছি, তো একই প্রশ্নের উত্তর। তো আশা করছি সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝেছো। তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা প্রথম অধ্যায়টি শেষ করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থাকো এবং নিরাপদে থাকো।